সাদের লাউ সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। দেখো লাউ খেতে চলে এসেছি আমরা। এ দেখো একটা লাউয়ের এখানে ফুল রয়েছে, এই ফুলটাকে ভালো করে দেখো। আর একটা লাউয়ের ফুল রয়েছে, এই ফুলটাকে ভালো করে দেখো। দুটোর মধ্যে পার্থক্য কি রয়েছে দেখো। এর নিচে কি রয়েছে, ডিম্বাশয় রয়েছে, এটাকে আমরা স্ত্রী ফুল বলি। এর গর্ভকেশর রয়েছে কিন্তু এর মধ্যে গর্ভকেশর নেই। তাহলে ফল বা লাউ কোনটাতে হবে? সাধের লাউ কিন্তু এটাতে হবে, যেটা যার মধ্যে গর্ভাশয় আছে সেটাকে আমরা স্ত্রী ফুল বলছি। এটা একলিঙ্গ ফুল, এটাও একলিঙ্গ ফুল, কিন্তু এর মধ্যে কি আছে, শুধুমাত্র পুংকেশর রয়েছে, এর মধ্যে কোনো গর্ভকেশর নেই। এই ফুল থেকে ফল উৎপন্ন করবে না। তাহলে আমরা দেখলাম যে লাউ গাছের ক্ষেত্রে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল একই গাছের মধ্যে ফুটছে। স্ত্রী ফুলের মধ্যে গর্ভকেশর আছে কিন্তু পুংকেশর নেই, আর পুরুষ ফুলের মধ্যে কি আছে না, গর্ভকেশর নেই, পুংকেশর আছে। এরকম ভাবে তুমি দেখবে বাড়িতে যদি তোমার কুমড়ো গাছ থাকে, মায়েরা দেখবে কুমড়োর যখন বড়া করে, কুমড়ো ফুল তুলে নিয়ে আসে রান্না করে, তো ওই কুমড়োর বড়া করার সময় তারা পুরুষ ফুলগুলো তুলে আনে। তারা জানে যে এই পুরুষ ফুলগুলো থেকে ফল হবে না, সেই জন্য পুরুষ ফুলগুলো খাওয়া হয়, আর স্ত্রী ফুলগুলো কিন্তু তারা রেখে দেয় ফল করার জন্য। এছাড়া তুমি দেখবে পেঁপে গাছের ক্ষেত্রে একটু উল্টো হয়। এখানে স্ত্রী স্ত্রী পেঁপে গাছ আলাদা হয়, পুরুষ পেঁপে গাছ আলাদা হয়। পুরুষ পেঁপে গাছের মধ্যে কিন্তু পেঁপে হয় না। তাহলে এখানে আলাদা আলাদা গাছ পাওয়া যাচ্ছে, যে স্ত্রী পেঁপে গাছ, পুরুষ পেঁপে গাছ। কিন্তু কুমড়ো আর লাউয়ের ক্ষেত্রে কি হচ্ছে, কুমড়ো আর লাউয়ের ক্ষেত্রে একই গাছের মধ্যেই স্ত্রী এবং পুরুষ দুটোই পাওয়া যাচ্ছে ফুল হিসেবে, এবং পুরুষ ফুল থেকে ফল হচ্ছে না, স্ত্রী ফুল থেকে ফল উৎপন্ন হচ্ছে। এছাড়া কয়েকটা এক্সাম্পল তোমরা দেখে নেবে। পেঁপে গাছ তো বললাম, লাউ বললাম, কুমড়ো বললাম, তরমুজ গাছ দেখবে, তরমুজ বলো, শসা বলো, ভুট্টা বলো, এগুলো সবগুলো আমাদের এক লিঙ্গ। কারণ না হলে পুরুষ ফুল হবে, না হলে স্ত্রী ফুল হবে, তাই এদেরকে আমরা এক লিঙ্গ ফুল কিন্তু বলে দিচ্ছি। চলো এখান থেকে কি কি প্রশ্ন দিয়েছে একবার দেখে নেই। দেওয়া আছে নিচের কোনটি একটি একলিঙ্গ ফুলের উদাহরণ? কোনটা এখানে একলিঙ্গ ফুল বাবা? উত্তর হয়ে যাবে আমাদের পেঁপে। পেঁপে হচ্ছে একলিঙ্গ। চলে এসো, ভুট্টা কি ধরনের ফুল? ভুট্টা হচ্ছে একলিঙ্গ ফুল, অপশন বি আমাদের সঠিক উত্তর। চলে এসো পরের কোশ্চেনে। যে ফুলে পুন জননাঙ্গ বা কেবল স্ত্রী জননাঙ্গ যে কোনো একটা থাকে তাকে কি বলে? তাকে হচ্ছে একলিঙ্গ ফুল বলা হচ্ছে। চলে এসো পরের কোশ্চেনে। পুরুষ ফুলের জননাঙ্গকে কি বলা হচ্ছে? পুরুষ ফুলের জননাঙ্গ হচ্ছে পুংকেশর পাওয়া যাচ্ছে, আর স্ত্রী ফুলের ক্ষেত্রে গর্ভকেশর পাওয়া যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। তরমুজ স্যার কোন ধরনের ফুল? স্যার একলিঙ্গ ফুল। চলে এসো পরের কোশ্চেনে। একটি সম্পূর্ণ ফুল হতে গেলে কটা স্তবক লাগবে? আমরা এই যে একলিঙ্গ ফুল বললাম, যেখানে বৃতি আছে, দলমণ্ডল আছে, আর পুংকেশর আর গর্ভকেশরের মধ্যে যে কোনো একটা আছে, তাহলে এটা হচ্ছে অসম্পূর্ণ ফুলের মধ্যে পড়ছে, 3টে স্তবক থাকছে। আর যারা সম্পূর্ণ ফুল হবে, যাদের 4টে স্তবকই থাকবে, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো সম্পূর্ণ ফুল। তাহলে উত্তর আমার হয়ে যাচ্ছে 4টে।